আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্রে এই বছরই নির্বাচন, জমজমাট নির্বাচনের অপেক্ষায় সবাই, সারা বিশ্ব তাকিয়ে আছে শক্তিধর এই দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। এবং মোটামুটি সবাই ধারণা করছেন যে ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট, এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যেই একটি জমজমাট লড়াই হবে। কিন্তু এই লড়াইয়ের আগেই ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে যে সমস্ত তথ্য আসছে সামনে, তাতে একটি বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। ভোটারদের মতামতের উপর যথেষ্ট পরিমাণ প্রভাব বিস্তার করবে এই সমস্ত ঘটনা। আরেকটি খবর, সেটি হচ্ছে পর্ন তারকার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক গোপন করাকে ফৌজদারি অপরাধ বলল প্রসিকিউশন। অর্থাৎ এমন ঘটনাও এখন বিচারে চলে এসছে, যেটি প্রকাশ হচ্ছে। খবরে বলা হচ্ছে, নির্বাচনের আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে অর্থ দিয়ে তার মুখ বন্ধ করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফৌজদারি অপরাধ করেছেন এবং তিনি তার যৌন কেলেঙ্কারিকে ধামা চাপা দিয়েছিলেন। সোমবার এই বিষয়ে নিউ ইয়র্কের আদালতে ঐতিহাসিক বক্তব্য রাখেন একজন আইনজীবী। সেখানে তিনি এই কথা বলেন। সোমবার আদালতে সাক্ষ্য নেওয়া শুরু হয়। সেখানে জুরিদের সামনে একজন আইনজীবী ট্রাম্পের এসব কর্মকাণ্ডকে নির্বাচনে প্রতারণা বলে উল্লেখ করেন। এই আইনজীবীর বক্তব্যকে কাউন্টার দিতে গিয়ে ট্রাম্পের আইনজীবী বলেন, তার মক্কেল অর্থাৎ ট্রাম্প কোনো অপরাধ করেনি, নির্বাচনের প্রভাব বিস্তার করা কোনো বেআইনি বিষয় নয়, তিনি নির্দোষ, এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। অভিযোগ আছে, একসময় পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল ডোনাল্ড ট্রাম্পের। তারপর তিনি 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচন করেন, সেই নির্বাচনে জয়ী হন। কিন্তু নির্বাচনের আগে স্টর্মি ড্যানিয়েলের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ করতে $1,30,000 দিয়েছিলেন ট্রাম্প। এই নিয়ে মামলা চলমান, তারই ধারাবাহিকতায় সোমবার আদালতে শুনানি হয়। এদিকে ব্যবসায়িক রেকর্ডে মিথ্যা তথ্য দেওয়ার কারণে ট্রাম্পের বিরুদ্ধে যে 34টি অভিযোগ আনা হয়েছে, তার দায় স্বীকার করেননি তিনি। একই সঙ্গে স্টর্মি ড্যানিয়েলের সঙ্গে তার যৌন সম্পর্কের কথাও প্রত্যাখ্যান করেছেন। নিউ ইয়র্কের ম্যানহাটনে তার বিরুদ্ধে ফৌজদারি অবরোধের দ্বিতীয় সপ্তাহে শুনানি হয় সোমবার। যুক্তরাষ্ট্রের সাবেক কোনো প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বিরুদ্ধে এটাই প্রথম মামলা। এই মামলার প্রথম প্রত্যক্ষদর্শী ট্যাবলয়েড একটি পত্রিকার প্রকাশক ডেভিড পেকার অল্প সময়ের জন্য কাঠগড়ায় দাঁড়ান। সোমবারও অব্যাহতভাবে সাক্ষ্য দেওয়ার কথা। সোমবার শুনানির সময় প্রসিকিউটর ম্যাথিউ কোলাঞ্জেলো আদালতকে বলেন, ট্রাম্পের সাবেক আইনজীবী ও বিশ্বস্ত মাইকেল কোহেন কাজ করতেন ট্রাম্পের অর্গানাইজেশনের প্রধান অর্থ বিষয়ক কর্মকর্তা এলেন ওয়েলসবার্গের সঙ্গে। তারাই ট্রাম্পের নির্দেশনায় মুখ বন্ধ করার কাজ করেছেন। তার মানে বহু কেলেঙ্কারি। একটা ট্যাবলয়েড পত্রিকাগুলোকে প্রভাবিত করেছেন যাতে নেতিবাচক খবর প্রকাশ না হয়। তারপরে পর্ন তারকাকে তার মুখ বন্ধ করার জন্য ঘুষ দিয়েছেন। এই সব বিষয়গুলো এখন বিচারিক আদালতে চলে এসছে এবং তার বিচার হচ্ছে। শেষ পর্যন্ত কি রায় দেয় তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছেন, যে এই প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোটাররা কতখানি গ্রহণ করবে। তবে ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে একটা উগ্র সমর্থক আছে, শ্বেতাঙ্গ, এবং তারা তৃণমূলে, তারা দেবতার মতন মানে মনে করে ট্রাম্পকে। ফলে তারা যে প্রভাবিত হবে এটা মনে করার কোনো কারণ নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।